জানি না ওই লোকটা ভালো কাজ বা খারাপ কাজ কি করেছে না করেছে, আমরা আবেগের সুরে আমরা বলছি লোকটা ভালো ছিল, আমরা আবেগ দিয়ে বলছি। কিন্তু এই লোকটা অনৈতিক একটা কাজ করে গেছে সমাজের লোকের, যেটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আর কিয়ামত পর্যন্ত এই আমলটা যারাই যারা করবে তার মানে গুণাগুলো ওই ব্যক্তির আমল নামে লেখা হবে। তা আপনি আমি ভালো বললে কিভাবে বলেন? এই জন্য ভালো কাজ একটি করে দেবেন, যে ভালো কাজটি যাতে সমাজে কি থাকে, প্রচারিত থাকে, প্রচলিত থাকে। যেটা মাতাল ইনসান, মানুষ মরে গেল, ইনকাতা আমল, আমল বন্ধ হয়ে গেল, তিনটি আমল ছাড়া। তার মধ্যে একটি আমল হচ্ছে তার নেক মানে সন্তান তার সদকায়ে জারিয়া, যদি সদকায়ে জারিয়া করে দেয়, আর যদি সে নেক আমল করে দেয়। সদকায়ে জারিয়া একটি মসজিদ মাদ্রাসা মসজিদ তৈরি করে গেল, ওখানে যতগুলো লোক নেক আমল করবে তার নেক আমল তার সবে পৌঁছে দেবে। এই জন্য আমাদের যে ধারণা গুলো, যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোক একদিকে বলবো আলহামদুলিল্লাহ সবাই লোকটা ভালো ছিল, তাহলে জান্নাত, এটা নয় তথ্য। আর আমি যদি বলি লোকটা ভালো ছিল, আমি কি জানিছি তার সম্পর্কে? কোনদিন জেনেছি তার সম্পর্কে? তার সঙ্গে উঠাবসা করেছি তার সঙ্গে? না, উঠাবসা করিনি। তা আমি যে বললাম লোকটা ভালো ছিল, তাহলে আমি মিথ্যাবাদী তার মানে ইয়াতে মানে খাতা লিপিবদ্ধ হয়ে যাবো। কোন দিকে যাবেন? আপনি কেন করবেন লোকটা ভালো ছিল? বলতে হবে আল্লাহ তাআলাই ভালো জানেন এই লোক সম্পর্কে। তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তার যাবতীয় গুণাগুলো যেন মাফ করে দেন, আল্লাহ তার জন্য ত্রুটিগুলো মাফ করে তাকে যেন জান্নাতে ফেরদাউস নসিব করুন। আমরা এই কথাগুলো, সত্য কথাগুলোকে আল্লাহ তাআলার কাছে আবেদন করার চেষ্টা করব। এজন্য প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুকে সামনে রাখতে হবে। মৃত্যু যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। এই যে বিছানায় আমি শুইলাম, বিছানা শোয়ার সঙ্গে সঙ্গে যে আমলগুলো, যদি আমি পরে যদি বিছানায় শুই, যদি এই অবস্থায় যদি মারা যায়, তাহলে এই সম্পর্কে কয়েকটা হাদিস উল্লেখ করা হয়েছে। যেমন শোয়ার সময় কুলিয়া ইমাম কাফির যদি কেউ যদি পরে শোয়, তাহলে সে মুক্ত ইন্তেকাল করবে। কিন্তু এরপরে যদি সে আয়াতুল কুরসি পাঠ করে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যদি পাঠ করে, তারপরে তার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যদি শুয়ে পড়ে, এই লোকটা যদি মারা যায়, তাহলে সে মানে অবশ্যই ইন্তেকাল করবে। এত সুন্দর মানে আমলগুলো আমরা করি না, এগুলো হাদিস থেকে প্রমাণিত। আমরা বিছানায় শোয়ার সময় খালি দুনিয়াবি হিসাব পাতি করে শুয়ে বিছানায় শুয়ে কখন শোয়া যায়, কিন্তু শোয়ার সময় এই আমলগুলো করে আমি যদি বিছানায় গা দেই, তাহলে আমার জন্য কল্যাণ। এই লোকটা মারা গেল রাত্রিতে, এখন আল্লাহ তাআলা সে যদি তাজবি তাহলিল গুলো যদি পাঠ করে মারা যায়, কল্যাণ কর। আর যদি আল্লাহ মালা ও আদাদা যদি গণনা করে হিসাব করে যদি মারা যায়, তাহলে সে সতর্ক আল্লাহ তাআলা ভালো জানেন। যেহেতু সকলের থেকে অনেক লোক আসবে, এই জন্য 5 মিনিট সময় এলাম, আপনাদেরকে খুব কষ্ট দিচ্ছি না। আল্লাহ করে আলেমেন আমাদেরকে সকল জ্ঞান, যে জ্ঞানগুলো সাময়িকভাবে সবসময় প্রয়োজন, এই জ্ঞানগুলো আমাদেরকে তালাশ করা, এই জ্ঞানগুলো আমাদেরকে অনুধাবন করা, এই জ্ঞানগুলো আমাদেরকে চর্চা করার চেষ্টা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।